আচ্ছা, আমরা তো কত দোয়াই জানি, তাই না? কিন্তু সত্যি করে বলতে গেলে তার কয়টা আমরা নিয়মিত পড়ি? এমন কিছু দোয়া আছে যা আল্লাহর সবচেয়ে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনও ছাড়তেন না। চলুন আজ আমরা সেই দোয়াগুলো নিয়ে কথা বলি, যেগুলো আমাদের জীবনের জন্য কিন্তু ভীষণ জরুরি। চলুন একটু নিজেদের দিকে তাকাই। আমাদের জানা দোয়ার তালিকাটা কিন্তু বেশ বড়, কিন্তু সেই তালিকা থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে কয়টা দোয়া আমাদের ঠোঁটে আর অন্তরে থাকে? এই সহজ প্রশ্নটা দিয়েই না হয় শুরু হোক আমাদের আজকের এই যাত্রা। একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই দোয়াগুলো কিন্তু শুধু কিছু শব্দ ছিল না। না, এগুলো ছিল তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের আকুতি, তার সবটুকু নির্ভরতা আর আল্লাহর সাথে তার যে গভীর সম্পর্ক, তারই এক প্রকাশ। এক কথায় এগুলো ছিল তার হৃদয়ের ভাষা। তো চলুন শুরু করা যাক। আর শুরুটা করব এমন কিছু দোয়া দিয়ে যা আমাদের অস্তিত্বের একদম কেন্দ্রকে, মানে আমাদের অন্তর বা হৃদয়কে সুরক্ষিত রাখার জন্য। কারণটা খুব সহজ, আমাদের এই অন্তরটাই যদি ঠিক না থাকে তাহলে তো আর কিছুই ঠিক থাকে না, তাই না? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যার অর্থ হল, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের ওপর দৃঢ় রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা এত বেশি পড়তেন কারণ তিনি জানতেন মানুষের সবচেয়ে দুর্বল আর পরিবর্তনশীল জিনিসটাই হল তার অন্তর। আজ যেটাতে বিশ্বাস, কাল সেটাতেই হয়তো সন্দেহ চলে আসতে পারে। এই দোয়াটা ঠিক একটা নোঙরের মতো কাজ করে, আমাদের বিশ্বাসকে এই অস্থিরতার মাঝেও শক্ত করে ধরে রাখে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। এর অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা আর দুঃখ থেকে আশ্রয় চাই। একটু খেয়াল করলেই দেখব আমরা কিন্তু আসলেই এক দুশ্চিন্তার যুগে বাস করছি। ভবিষ্যতের ভয়, ব্যর্থ হওয়ার আতঙ্ক, এই সব কিছু যেন আমাদের ঘিরে ধরেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন এর সবচেয়ে বড় প্রতিকার, আর তা হল এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আচ্ছা, হৃদয়ের সুরক্ষার পর এবার আসা যাক এমন কিছু দোয়ার দিকে যা আমাদের এই দুনিয়ার পথ চলাকে সঠিক রাখে, মানে আমাদের জ্ঞান আর আমাদের উপার্জন বা রিজিককে পরিশুদ্ধ করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা কোনো উপকারে আসে না। এটা কিন্তু খুব গভীর একটা বিষয়। সব জ্ঞানই কিন্তু উপকারী নয়। এমন অনেক জ্ঞান আছে যা আমাদের মধ্যে শুধু অহংকারী বাড়ায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এই দোয়াটা আমাদের সাহায্য করে সে সত্যিকারের প্রজ্ঞা খুঁজে নিতে, যা আমাদের উপকারে আসে এবং বিনয়ী করে তোলে। আল্লাহুম্মা কফিনি বেহালালিকা আন হারামিক। এর অর্থ, হে আল্লাহ, আপনার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আমাকে বাঁচান। হারাম উপার্জন, এটা আমাদের অন্তরকে ধীরে ধীরে অন্ধকার করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, রিজিক যদি পবিত্র না হয় তাহলে ইবাদতে কোনোদিনও শান্তি আসে না, তৃপ্তি আসে না। এই একটা দোয়া আমাদের জীবনের সে মূল ভিত্তিটাকেই পবিত্র করে দেয়। আর সবশেষে আমরা এখন এমন কিছু দোয়ার দিকে যাব যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য, আমাদের শেষ যাত্রার জন্য এবং তার পরের জীবনের প্রস্তুতির জন্য। আল্লাহুম্মা আহিনি মুসলিমান ওয়া তাওয়াফানি মুসলিমান, যার অর্থ, হে আল্লাহ, আমাকে মুসলিম হিসেবে জীবিত রাখুন এবং মুসলিম হিসেবেই মৃত্যু দিন। জীবনের সবচেয়ে সংকটপূর্ণ মুহূর্ত কোনটা জানেন? সেটা হলো মৃত্যুর মুহূর্তটা। আমাদের সারা জীবনের ঈমান, আমাদের সব আমল, সব কিছুই যেন ওই একটা মুহূর্তের ওপর নির্ভর করে। এই দোয়াটা আর কিছুই না, এটা হলো আমাদের সেই শেষ নিঃশ্বাসের জন্য একটা প্রস্তুতি, আমাদের চূড়ান্ত পরিচয়টাকে রক্ষা করার জন্য একটা আকুতি। রব্বে গফিরলি ওয়ারহামনি। কত সহজ কিন্তু কত গভীর। এর অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। ভাবা যায় এত ছোট একটা দোয়া, অথচ এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পড়া দোয়াগুলোর একটা। কারণটা খুব পরিষ্কার, তিনি আমাদের শিখিয়েছেন যে মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, আর আমাদের প্রতিটা মুহূর্তে আল্লাহর ক্ষমা আর তার দয়ার প্রয়োজন। এই যে 7টি দোয়া, এগুলো যদি আমাদের জীবনের একটা নিয়মিত অংশ হয়ে ওঠে, তাহলে আমাদের ঈমান, আমাদের অন্তর, আমাদের পুরো জীবনটাই কিন্তু ধীরে ধীরে বদলে যাবে। চলুন না একটু ভাবি, আজ থেকে এই দোয়াগুলো শুরু করলে আমাদের জীবনের কোন দিকটায় সবচেয়ে আগে একটা সুন্দর পরিবর্তন আসতে পারে।